জনগণের চাপের কাছে মাথা নত করতে পারবে না আদালত, সঞ্জয় সাজা নিয়ে বললেন বিচারক। সঞ্জয় রায়ের ফাঁসি চাইছিলেন অধিকাংশ মানুষ, বিশেষত আর.জি. কর মেডিকেল কলেজ এবং হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার পরে পশ্চিমবঙ্গে 5টি পক্সো মামলার আসামিদের ফাঁসির সাজা দেওয়া হওয়ায় অনেকেই আশা করেছিলেন যে সঞ্জয়কেও মৃত্যুদণ্ড দেওয়া হবে। যদিও শেষ পর্যন্ত তাকে আমৃত্যু কারাবাসে সাজা দিয়েছেন শিয়ালদাহ অতিরিক্ত দায়ের আদালতের বিচারক অনির্বাণ দাস। তার মতে মানুষের ভাবাবেগকে দূরে সরিয়ে রেখে ন্যায় বিচারের বৃহত্তর স্বার্থকে অক্ষুণ্ণ রেখে চলার দায়িত্বে আছে আদালতের। আইনি ব্যবস্থার অখণ্ডতা বজায় রেখে আদালতকে কাজ করতে হয় বলেও জানিয়েছেন বিচারক দাস। আর.জি. কর মামলার 172 পৃষ্ঠা রায়ের কপিতে শিয়ালদা অতিরিক্ত দায়ের আদালতের বিচারক বলেছেন, আদালতকে অবশ্যই জনগণের চাপ বা মানসিক আবেদনের কাছে মাথা নত করার প্রলোভনকে প্রতিহত করতে হবে, বরং এমন একটি রায়দানের উপরে মনোনিবেশ করতে হবে যে আইনি ব্যবস্থার অখণ্ডতা বজায় রাখে এবং ন্যায় বিচারের বৃহত্তর স্বার্থকে পূরণ করে। অর্থাৎ তিনি যে মামলা রায়দান করেছেন তার দিকে যে পুরো দেশের মানুষ তাকিয়ে আছেন তা ভালোভাবেই জানতেন শিয়ালদা অতিরিক্ত দায়ের আদালতের বিচারক। আদালত চত্বরের বাইরে জড়ো হওয়া মানুষ, পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন প্রান্তে থাকা মানুষের কণ্ঠস্বর জানতেন। তারা কি চাইছেন সেটাও ভালোভাবে জানতেন। সেটা রায়ের কপিতেই বুঝিয়ে দিয়েছেন শিয়ালদা অতিরিক্ত দায়ের আদালতের বিচারক। তারপরেও যে সঞ্জয়ের আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন সেটার কারণ ব্যাখ্যা করে বিচারক জানিয়েছেন, অপরাধের মাত্রা এবং ন্যায় বিচার, পুনর্বাসন এবং মানুষের মর্যাদা সংরক্ষণের নীতির মধ্যে ভারসাম্য রক্ষা করে রায়দান করতে হয়। আর যাবতীয় পরিস্থিতি, সমাজে আর.জি. কর কাণ্ডের প্রভাব এবং বৃহত্তর ক্ষেত্রে মানুষের ভাবাবেগের বিবেচনা করে সঞ্জয়কে ভারতীয় ন্যায় সংহিতার 64 ধারার আওতায় সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড ও 50,000 টাকা জরিমানা, 66 ধারার আওতায় আমৃত্যু কারাদণ্ড এবং 103 ধারার আওতায় সশ্রম যাবজ্জীবন সাজা ও 50,000 টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন। যদিও সঞ্জয়কে মৃত্যুদণ্ড না দেওয়া হওয়ায় অনেকেই উষ্মা প্রকাশ করেছেন। অসন্তোষ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, আদালত কিভাবে আর.জি. করের ঘটনাকে বিরল থেকে বিরলতম অপরাধ বলে চিহ্নিত করল না সেটা ভেবেই স্তম্ভিত হয়ে যাচ্ছেন। সেই সঙ্গে সঞ্জয়ের ফাঁসির দাবি জানিয়ে রাজ্য সরকার কলকাতা হাইকোর্টের মামলা করবে বলে জানিয়েছেন তিনি। তবে আর.জি. কর আন্দোলনের অন্যতম মুখ্য তথা সমাজকর্মী তুলিকা অধিকারী জানিয়েছেন, শিয়ালদা আদালতের রায়ে হতাশ নন। বিচারক অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে রায় দিয়েছেন। রায়ের একাধিক অংশে পুলিশ কাজের সমালোচনা করেছেন। ফলে আর.জি. কর মামলার আরও একটি দিক খোলা রইল। ধর্ষণ ও খুনের ঘটনা আরও কেউ জড়িত আছে কিনা, তথ্য প্রমাণ লোপাট করেছে কারা, সেগুলিও সামনে আসার ক্ষেত্রে শিয়ালদা আদালতের রায় একটি ভিত্তি তৈরি করে দিয়েছে বলে মনে করেছেন তিনি।